बाद फ़ाऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वातसिमू बिहब्लिल्लाहि जमीअन वला तफर्रक़ू सदक़ल्लाहुल अज़ीम। जमीयत उलमा इस्लाम ইউকের শাখার উদ্যোগে মাহমুদুল হাসান শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির কনফারেন্সের আজকের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মাযুম মুকররম উলামায়ে কেরাম, বিশেষ করে শাইখুল হাদিস আল্লামা হবিগঞ্জি হুজুর দামাত বারকাতুহুম, উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আলোচনা, এটা এত ব্যাপক আলোচনা, যদি সারাদিন আলোচনা করা যায় দিন শেষ হয়ে যাবে। সারাদিন আলোচনা, সারা রাত্রে আলোচনা করা যায়, সারা রাত্রে শেষ হয়ে যাবে, তবে শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির জিন্দেগির আলোচনা শেষ হবে না। আমি সংক্ষিপ্ত দু একটা কথা বলে শেষ করব। দারুল উম্মুল মাদারিস, যার আসল বাণী ছিলেন আখিরি জমানার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসল বাণী উম্মুল মাদারিস দারুল দেওবন্দের সূচনা হয়েছে ঐতিহ্যবাহী সাত্তা মসজিদের সামনে ডালিম গাছ ছিল, সেই ডালিম গাছের নিচ থেকে। এটার প্রথম উস্তাদ ছিলেন মোল্লা মাহমুদ দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, এবং প্রথম ছাত্র এবং শাগির ছিলেন মাহমুদুল হাসান, যিনি পরবর্তীতে শেখুল হিন্দ হয়েছেন, মাহমুদুল হাসান শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি, যার আলোচনা কনফারেন্স আজকে। উনি জাহিরি জবাবে নাকি চেতনা ছিল, এভাবে বাতিনি চেতনাও ছিল। হযরত মাহমুদুল হাসান শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি এইমাত্র রমজান শরীফ গেল আমাদের কাছ থেকে বিদায় হয়ে। ইতিহাস তারিখের মধ্যে আছে শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি রমজানের রাত্রে এক সেকেন্ডও উনি ঘুমাইতেন না। তারাবির নমাজের পরে একটু সময় চা পান করার পরে উনি হাফিজে কোরআনকে সামনে দিতেন, আর তাহাজ্জুদের নামাজ একজন পথে আরেকজন হাফিজে কোরআন পিছনে উনি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়তেন। এরকম আমল ছিল। যখন মাল্টার জেলের মধ্যে গেলেন শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি, ওনার সাথে ওনার শাগিরদের রশিদ শেখুল আরব আল আজম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি, রমজান আসছে শেখুল হিন্দ বইয়া খানতেছেন। ওনার শাগিরদের রশিদ হুসাইন মদনী জিজ্ঞাসা করলেন যে হজরত আপনি কেউ আবরুতে, আপনি কেন খানতেছেন? বলে আমি এখানে খানতেছি, রমজান শরীফ মাস আইলে আমি এক একজন হাফিজ বারবার হাফিজরে বদলিতেছি এবং তারাবি পড়ছি, খতমে তারাবি তাহাজ্জুদ পড়েছি সারা রাত্রে, কিন্তু আজকে আমি মাল্টার জেলে আসার কারণে আমি আর খতমে তারাবি পড়তে পারবো না, তাহাজ্জুদ পড়তে পারবো না, যেহেতু আমিও হাফিজ না, এই কারণে খানতেছি। হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ বলেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন, আমি এখন তাই কোরআন শরীফ নিয়ে বসলাম, আমিও আপনাকে কোরআন শরীফ তারাবির মধ্যে শুনাইব, আপনি দোয়া করেন, আপ দোয়া কিজিয়ে। মদনী রহমতুল্লাহ আলাইহি কোরআন শরীফ নিয়ে বসছেন, সারাদিনে এক পারাতে তিলাওয়াত করছেন, নতুনভাবে ইয়াদ করছেন, আর রাত্রের তারাবির মধ্যে এক পারা শোনাইছেন। এই 30 দিনে 30 পারা ইয়াদ করছেন, রাত্রে শোনাইছেন। এই এক মাসে কুতুবুল আলম শেখুল আরব আল আজম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি হাফিজে কোরআন হয়ে। উনি ছিলেন শেখুল হিন্দের শাগিদ, শেখুল আরব আল আজম যার শাগিদ, উনার উস্তাদ শেখুল হিন্দ কীরকম ছিলেন এটাই প্রমাণ। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের আসলাফ আকাবির অগলতের তর্জ তরিকার উপরে, বিশেষ করে শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির তর্জ তরিকা এবং চিন্তাধারার উপরে জিন্দেগি গঠন করার আল্লাহ তৌফিক দান করুক। আর জমিয়ত উলামা ইসলাম ইউকের সভাপতি সদস্যবৃন্দ সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমি কথা শেষ করব। আমার ওয়ালিদে মাহতারাম কুতবে জমান হযরত মাওলানা আমিনুদ্দিন সাহেব শেখে কাতিয়া রহমতুল্লাহ আলাইহি, উনি বলতেন জমিয়ত উলামা ইসলাম এনে আহলে সুন্নাত ওয়াল জামাত। জমিয়ত উলামা ইসলাম ওর নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, ইয়াদুল্লাহি আলাল জামাত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের আকাবির আসলাফ অগলতের সংগঠন জমিয়ত উলামা ইসলাম এর উপরে আমাদের জিন্দেগি গঠন করার তৌফিক দান করুক। এই ইউকের মধ্যে থেকে আমাদের উলামায়ে কেরাম কর্মীবৃন্দ যে এই চিন্তাধারা করতেছেন, তাদেরকে মোবারকবাদ ধন্যবাদ জানাই আমার কথা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা হযরত শাইখে কাতিয়া রহমতুল্লাহি আলাইহি সুযোগ্য সাহেবজাদা হযরত শাইখ আমদাদুল্লাহ দামাত বারাকাতুহুমের কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনলাম। তিনি তার মাইলেন মসজিদে একটি প্রোগ্রাম আছে, এই জন্য চলে যেতে হচ্ছে। আল্লাহু আকবার। আজকে আপনারা দেখতে পাচ্ছেন শাইখুল হাদিস আল্লামা তাফসির হবিগঞ্জ আগামীকালকেই চলে যাবেন, এরপরেও শাইখুল হিন্দ কনফারেন্সে হজরত বসে আছেন। আল্লাহু আকবার।
আল্লামা শাইখ আসগর হোসেন দামাত বরকাতুহুম, শাইখ তহরুদ্দিন সাহেব, শাইখ তরিকুল্লাহ দামাত বরকাতুহুম, মুফতি আব্দুল মুনতাকিম সাহেব, আমরা মাগরিবের নামাজের মুত্তাসিল তাদের কাছ থেকে আমরা একে একে কথা শুনবো ইনশাআল্লাহ। নামাজের ব্যবস্থা ইনশাআল্লাহ বাহিরে করা হবে ইনশাআল্লাহ। অলরেডি আমরা নামাজের মুসল্লা নিয়ে এসেছি, পিছনে যারা আছেন দুই একজন এই দায়িত্বটা নেবেন, একটু বাহিরে নামাজের মুসল্লাটা একটু বিছিয়ে নেবেন ইনশাআল্লাহ। অজু যাদের নাই অজুটাও করতে পারবেন ইনশাআল্লাহ। নামাজের আজান তো মনে হয় 2 মিনিট পরেই আজান হবে ইনশাআল্লাহ, আজানও এখানে হবে। আমরা আসলে আমাদের যারা মেহমান এখানে আছেন এখন আর বক্তব্যের সময় আমরা মনে করি নাই, মাত্র 1-2 মিনিট পরেই আজান। আমাদের মেহমান যারা আছেন তাদের একটু পরিচয় আমি করিয়ে দিই। আমাদের সংগঠনের বিশিষ্ট দায়িত্বশীল বিন্দু এখানে উপস্থিত আছেন মাশাআল্লাহ। হাফিজ জিয়াউদ্দিন সাহেব একটু দাঁড়িয়ে যাবেন, বুজুর্গানে দিনের দোয়া নেবেন ইনশাআল্লাহ। জমিয়তে উলামা ইসলাম ইউকের সম্মানিত সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ জিয়াউদ্দিন সাহেব দামাত বরকাতুহুম, জাযাকুমুল্লাহ। এর পরের লাইনে আছেন আমাদের সংগ্রামী প্রচার সম্পাদক হযরত মাওলানা আব্দুর রহিম উলুতুলি রহমতুল্লাহি আলাইহি সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা নাজমুল হাসান মাশাআল্লাহ। আর আমাদের যার